হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম গরম এক লাগালাগির গল্প, যা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। কথা না বলে চলো আসল গল্পে যাই। আমি নেতা জাহাঙ্গীর কলেজের এক অনুষ্ঠানে সুন্দরী মেয়ে সায়মার ডান্স দেখে ভোগ করার নেশায় মাতাল হয়ে গেছি। সায়মার সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে দেখি এলাকার এমপির নিকট আত্মীয়, সে আগামী ডান্স কুপার ডান্স প্রতিযোগিতার একজন প্রার্থী। আমি ছোটখাটো নেতা এলাকায় ফটকামি করি আর জীবন যাপন করি। এলাকার পুলিশের সাথে ভালো সম্পর্ক, কারণ আমাকে ছাড়া তাদের ইনকাম তেমন ভালো যায় না। আমি জানি সায়মাকে কখনো বিয়ে করতে পারবো না, কারণ আমি বিবাহিত, কিন্তু ক্ষমতার জুড়ে ভোগ করতে পারবো নিশ্চিত। রাতে এলাকার পুলিশ কনস্টেবল তারেকের সাথে বসে একটু নেশা করে বললাম, বন্ধু, যে করেই হোক সায়মাকে ব্যবস্থা করে দে। বন্ধু তারেক বলল, এটা কোনো কথা, একে খেতে হলে জোর করে কিছু করা যাবে না, তাহলে উল্টো সমস্যায় ফেসে যাব। আমি বললাম, বন্ধু, কোনো বুদ্ধি আছে খাওয়ার মতো? বন্ধু তারেক বলল, কাল ব্যবস্থা করে দিব, কিন্তু তারপরে আমিও মারতে চাই। আমি হেসে বললাম, শালা কনস্টেবল, সব কিছুর ভাগ চাস, আমার পর যত খুশি তত খাবি, কোনো সমস্যা নেই, আগে বুদ্ধি বলো কি করে কি করব। বন্ধু তারেক বলল, দেখ, এখন ডিবির খুব ডিমান্ড, তাই একজন অপরিচিত লোক ভাড়া করে যদি ভুয়া ডিবির হেড বানিয়ে আমরা দুজন তার সাথে যদি আমাদের বাসায় রাত 2টে কিংবা 3টের দিকে যাই, তাহলে তাদের ফ্যামিলির সবাই ভয় পাবে আর আমরা আমাদের কাজ সেরে আসতে পারবো সহজেই। আমি হেসে বললাম, বন্ধু, তুই সত্যি আমার প্রাণের দুঃস্থ। তারপর বাসায় গিয়ে আমার ছোটবেলার বন্ধু কাশেমকে কল করে বললাম, তোকে আমাদের এলাকার কেউ চিনে না, আমার জন্য এক উপকার করতেই হবে। কাশেম কথা শুনেই বলল, আমাকেও দিতে হবে। আমি বললাম, সালার, যেখানে যাই সবাই শুধু মাঠের পাগল করিস, আমার পরে কনস্টেবল, তারপর তুই চলবে। কাশেম হেসে বলল, কাল রাতে আমি আসছি এলাকায়, তারপর মধ্যরাতে অভিযান চালাবো সায়মাদের বাসায়। কথা শোনার পর আমি খুশিতে রাতে আর ঘুমাতে পারি নাই, শুধু চিন্তা, কিভাবে মারবো, বিছানায় ফেলে মারবো না দেয়ালের সাথে ঠেলা দিয়ে মারবো নাকি মেঝেতে শুয়ে মারবো। পরের দিন রাত 2টার সময় 3 বন্ধু মিলে কিছুক্ষণ নেশা করে চলে গেলাম সায়মাদের বাসায়। বাসায় গিয়ে দরজায় জুড়ে জুড়ে লাথি শুরু করলাম আর কনস্টেবল জুড়ে জুড়ে বলতে শুরু করলো, আমরা ডিবি, দরজা খুলুন, আর না হলে দরজা ভেঙে ফেলব। আমাদের ডিবির ভাব দেখে আশেপাশে বাসার কেউ দরজা খুলতে সাহস পেল না। প্রায় আধা ঘন্টা এরপর সাইমার নাইটির উপরের দিকে 2টো হুক খুলে দিয়ে আমি ওর নগ্ন ডাবে হাত দিলাম। উফ, কি সুন্দর স্বর্গীয় অনুভূতি! হঠাৎ কিছু পেয়ে যাওয়ার আনন্দে মন ভরে গেল। কি সুন্দর রাউন্ড শেপর 2টো ডাব, তাতে বোটাগুলো বাদামি। আমি তাকিয়ে থাকতে পারলাম না বেশিক্ষণ। মুখ নামিয়ে দিলাম বোটার উপর, মুখ ডুবিয়ে দিয়ে চুষতে লাগলাম একটা, আর অন্যটা হাতে নিয়ে খেলা করতে লাগলাম। সায়মা চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। আমি অন্য হাত দিয়ে সায়মা নাইটিটা কোমর পর্যন্ত তুলে দিয়ে দেখলাম ভিতরে একটা পাতলা ডিজাইনের প্যান্টি পরে আছে, যার অনেকটাই কাটা। হাতটা নিয়ে গেলাম ওর 2 পায়ের ফাঁকে, দেখি একদম ভিজে লেপ্টে আছে। প্যান্টির পাশ দিয়ে একটু ফাঁক করে একটা আঙ্গুল ঢুকিয়ে সায়মার মাঠে বিলি কাটতে লাগলাম। সায়মার শরীরটা কেঁপে উঠল একবার। তারপর আমি আস্তে আস্তে ওর প্যান্টিটা খুলে দিলাম। এবার আমার স্বপ্নের অপ্সরা আমার সামনে পুরো উলঙ্গ আমাকে আহ্বান করছে। আমিও আমার শর্টস খুলে ফেললাম। খুব ইচ্ছা করছিল সায়মাকে বলি আমার সোনাটা চুষে দিতে। লজ্জা না করে বলেই ফেললাম, সালি, আমার সোনাটা চুষে দাও। প্রথমবার না করেলো, পরে জোর করে মুখে গুজে দিলাম আর বললাম, না চুষলে ছাড়ানোর ব্যবস্থা করব না। তারপর নিজেই এগিয়ে এসে কোমল হাতে সোনাটা ধরে মুখে ভরে দিয়ে চুষতে লাগলো, একদম এক্সপার্ট সিনেমার নায়িকাদের মতো। আমি বিবাহিত, তাই লাগানোর বিদ্যায় অনেক অভিজ্ঞতায় বিছানার উপর খুব সুন্দর করে শুয়ে আমার মুখটা মাঠের কাছে নিয়ে গেলাম। সায়মার মাঠেতে আমার জিভটা ঢুকিয়ে দিলাম। এই শীতের রাতে অনুভব করলাম মাঠের ভেতরে হালকা গরম আর ভিজে। তারপর আমি ওর মাঠটা খুব ভালো করে চুষে দিলাম। ও শুধু আমার মাথা ওর মাঠে জোরে চেপে ধরল। মনে হলো আমার মাথাটা ওর মাঠের মধ্যে চালিয়ে দেবে। এভাবে কিছুক্ষণ চলার পর ও জল খুশিয়ে দিল। তারপর বেশি সময় নষ্ট না করে আমার ধনটা ধরে ওর মাঠের মুখে ঘষা দিলাম। ও বলল, শালা, আর দেরি করিস না, এইবার আমাকে লাগানো শুরু করে দে, লাগিয়ে আমাকে শেষ করে দে। আমি অনুমতি পেয়ে ধনটা নিয়ে জোরে চাপ দিলাম। সায়মা আমাকে শক্ত হাতে জড়িয়ে ধরল। আমি খুব জোরে জোরে লাগাতে লাগলাম। ও শুধু চাপা শব্দ করতে লাগল। থাপাতে থাপাতে কখন যে মাঠে পানি ছেড়ে দিলাম আমি বুঝতেই পারিনি। সায়মা আমার দিকে তাকিয়ে বলল, আমার এত বড় ক্ষতি কেন করলেন?
আমি বললাম, সায়মা, তোমার সাথে অনেক মজা পেয়েছি। আমি এখন ডিবির কাছে যাচ্ছি কথা বলতে কি করে ছাড়ানোর ব্যবস্থা করা যায়। দরজা খোলা রেড কথা বলার পর আমি কনস্টেবল আর ডিবির হেডকে পাঠিয়ে দিচ্ছি তোমার রুম চেক করতে। তারপর যা হলো তা আমার জানা নেই, শুধু জানি ওই রাতের পর এই পরিবারটি লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজ এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে।